হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম দুপুরের মেনু নিয়ে। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা তোমাদের জন্য রইল। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবাই অনেক আনন্দ করো, এই কামনাই করি ভগবানের কাছে। চলো আজকে দুপুরে আমি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। রোজকারের মতো গরম গরম ভাত, এই যে ডাল, আজকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি। এই দেখো, খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি ঘনও করিনি, বেশ সুন্দর করে এই যে দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা করেছি। আর এখানে আছে এই যে, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আলু, এই যে, এই দেখো, এটা কাঁচকলা, কাঁচকলা দিয়ে এই আলু দিয়ে, এই যে কাতলা মাছ, এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। এই যে এখানে আর আছে এই যে চিকেনেও এই যে ক্যাপসিকাম দিয়েছি লম্বা লম্বা করে কেটে। এই দেখো, চিকেনের মধ্যে আমি কিন্তু একটু পেঁপে দিয়েছি, জানো তো বন্ধুরা। এই দেখো, পেঁপে দিয়ে মাংসের মধ্যে পেঁপে দিলে কিন্তু দারুণ লাগে, টেস্ট লাগে খেতে। এমনি পেঁপের তরকারি তো অতটা খেতে ইচ্ছা করে না, সবাই খেতেই চায় না, কিন্তু মাংসর মধ্যে দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে না এত টেস্ট হয়, মানে কি বলবো, খুব ভালো লাগে খেতে। তাই আমি যখনই রান্না করি মাংস, আমি পেঁপে দিই। আর আমি তেমন আলু সামনে একটা খাই না, ওই জন্য আমার জন্য পেঁপেটা দিই। দেখো কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কার রান্না। দেখো চিকেন কষা। এবার দেখাবো তোমাদের স্পেশাল একটা নতুন জিনিস। জানি না তোমরা এই জিনিসটা করে খেয়েছো কিনা, তা আমি বলবো যদি না করে খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার এই জিনিসটা বাড়িতে ট্রাই করো। এটা কি জানো তো বন্ধুরা? দেখো, দেখি গেস করো, বলতে পারো নাকি তোমরা এটা কি জিনিস। আমি বলছি এটা কি। এটা হচ্ছে ব্রোকলি ভর্তা। এই ব্রোকলি ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি। ব্রোকলিগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে মানে অল্প জল দিয়ে সেদ্ধ করেছি, জলটা ছেঁকে ফেলে দিইনি, ব্রোকলির মধ্যেই পুরো লেগে গেছে একদম, সেভাবেই জল দিয়েছি, অল্প জল, একটু লবণ দিয়ে, আর 8-10 কোয়া রসুন এর মধ্যে দিয়ে, আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে কালো জিরে দিয়েছি, পোস্ত দিয়েছি, পোস্ত কিন্তু বাটা না, এমনি শুধু গোটা পোস্ত, গোটা কালো জিরে এটা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ওর মধ্যে লবণ, হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে এই যে দেখো সরষের তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে ভর্তা বানিয়েছি। এই দেখো, এই ভর্তাটা এত টেস্ট হয় বন্ধুরা, কি বলবো তোমাকে, জাস্ট অসাধারণ লাগে। মানে এই ভর্তাটা দিয়েই পুরো এক থালা ভাত তুমি খেয়ে নেবে, আর কিচ্ছু তোমার লাগবে না, ইচ্ছাই করবে না আর কিছু খেতে, এত টেস্টি। একবার অন্তত তুমি করে খেয়ে দেখো তোমরা, কমেন্টে আমাকে জানাবে যে এই ভর্তাটা কেমন খেয়েছো।